নমস্কার বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস কুকিং এ সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে অনেক দিন পরে তোমাদের সামনে আবারও ভিডিও নিয়ে চলে এসেছি। একটু প্রবলেমের জন্য ভিডিও আনতে পারিনি। তো আজকে যে রেসিপিটা এসেছি সেটা কিন্তু দুর্দান্ত স্বাদে, খুব সহজেই তোমরা এই গরমের মধ্যে কম উপকরণে বাড়িতে ঝটপট এইরকম একটা পনিরের রেসিপি বানিয়ে ফেলতে পারবে। আর কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই। যারা পেঁয়াজ রসুন খাও না তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখো। খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে রেসিপির জন্যই আমাদের এখানে লাগছে পনির। এখানে আমরা একদম ফ্রেশ পনির নিয়েছি। পনিরটা কিন্তু বেশ একদম ফ্রেশ হলে টেস্টটাও ভালো আসবে। যেহেতু এই রান্নায় কোনো রকম বেশি মশলা বা কিছু যোগ হবে না, তাই একটু ভালো পনিরই তোমরা ব্যবহার করো। এরপরে আমরা এইভাবে আমরা পনিরগুলোকে কেটে নেব। দেখো একটু বড় বড় সাইজের পনিরগুলোকে রাখছি। তোমরা চাইলে পনিরটাকে একটু লম্বা করেও কেটে নিতে পারো। আমি ঠিক এরকম চৌকো চৌকো করে পনিরগুলোকে একটু বড় মাপের রেখে দিলাম। আর পনিরগুলো সমস্ত কেটে রেডি করে নিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি পোস্ত। এখানে আমরা পোস্ত নিয়েছি। পোস্ত আমরা বরাবরই খেয়েছি যে কাঁচা অবস্থায় কাঁচা পোস্ত এতে টেস্ট ভালো আসে, কিন্তু এইভাবে একটু শুকনো খোলায় নেড়ে দেখো, অত্যন্ত সুন্দর লাগে পোস্তের টেস্টটা। এর মধ্যে দিয়ে দিয়েছি কাজু বাদাম আর দিয়ে দিয়েছি বেশি করে চালমগজ। চালমগজটাকে দেওয়ার পরে শুকনো খোলায় এটা ঠিক 1 থেকে 2 মিনিট এটাকে ভালো করে আমরা শুকনো খোলায় নাড়তে থাকবো। আর দেখবে যে এরা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। চালমগজগুলো একটু মোটা হয়ে যাবে, তখনই ওই রকম অবস্থাতেই এটাকে নামিয়ে ফেলবে। আমরা 1 থেকে 2 মিনিট এটাকে শুকনো খোলায় একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে এটা আমাদের। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমরা এটাকে একটা মিক্সার জারের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই এই পদ্ধতিটা তোমরা আগেই করে রাখবে, তাহলে দেখবে রান্না খুব চটজলদি হয়ে যাবে। সামান্য একটু নুন দিয়ে এটাকে গুঁড়ো করে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝাল যে যেরকম খাবে সেইভাবে কিন্তু তোমরা এখানে ঝালটা ব্যবহার করবে। এখানে কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে ভালো করে জল দিয়ে মিক্সড করে ঘুরিয়ে নেব। আর এইদিকে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা চাইলে এখানে সাদা তেলটা সাথে ঘিও মেশাতে পারো। আমি এই গরমে সাদা তেলটাই কিন্তু এইবার দিলাম। সাদা তেলটাকে দেওয়ার পরে এই পনিরগুলোকে আমরা ভালো করে একটু হালকা লালচে করে ভেজে নেব। তাতে কি হবে, পনিরগুলো কিন্তু খেতেও ভালো লাগবে। আমরা পনিরগুলোকে দিয়ে 1 পিঠ হয়ে যাওয়ার পরে উল্টে আর 1 পিঠ আমরা হতে দেবো। খুব ভালো করে পনিরগুলোকে লালচে করে আমরা ভেজে নিচ্ছি। আর পনিরগুলো আমাদের দুটো পিঠই ভাজা হয়ে যাওয়ার পরে পনিরগুলো আমরা তুলে নিচ্ছি। সমস্ত পনিরগুলো একইভাবে আমরা ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। পনিরগুলো ভেজে তুলে নেওয়ার পরে ওই পাত্রের মধ্যেই আমরা দিয়ে দেব ফোড়ন। গোটা গরম মশলা এখানে আমরা ফোড়ন ব্যবহার করেছি। আর দিয়ে দেব তেজপাতা। এখানে তেজপাতাটা গোটা গরম মশলা দিয়ে খুব ভালো করে তেলের সাথে একটু মিশিয়ে দেব। ওই তেলটার মধ্যেই কিন্তু আমরা রান্নাটা করে নিচ্ছি, আর এক্সট্রা কোনো তেল দেব না। এরপরে আমরা যে পোস্তর পেস্টটাকে রেখে দিয়েছিলাম, পোস্ত আর চালমগজের পেস্টটাকে, সেটা আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। গ্যাসের আঁচটাকে লোতে রাখবে যাতে তলায় লেগে না যায়। ঠিক এইভাবে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখবে খুব সুন্দর একটা গন্ধ বার হবে। আর এখানে আমরা 1 কাপ দুধ নিয়েছি। 1 কাপ দুধ নিয়ে এখানে আমরা হাফ কাপের একটু বেশি দুধ দিয়ে দেবো। আর কিছুটা পরিমাণে দুধ এখানে রেখে দেবো। এটা গরম দুধ ছিল, আর এখানে ঠান্ডা দুধ ব্যবহার করিনি। একদম উষ্ণ যে গরম দুধ সেইটাই ব্যবহার করেছি। দুধটাকে দিয়ে খুব ভালো করে আমরা মিশিয়ে নিয়েছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে দিয়ে এইভাবে একটু ভালো করে মিশিয়ে দেবে। দেখবে এটা আর কিচ্ছু দিতে লাগবে না। এই রান্নার উপকরণ কিন্তু আর কিছুই দিতে লাগে না। খুব ভালো করে ফুটে আসলে দেখবে খুব সুন্দর গ্রেভিটার কালার হয়ে গেছে, আর গন্ধটাও খুব সুন্দর বার হয়েছে। আর এখানে দেখো খুব ভালোভাবে কালার চলে এসছে। গ্রেভিটা
একদম সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আর একটু দুধ, যে দুধটাকে রেখে দিয়েছিলাম লাস্টে সেটাকেও দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি একদম ঘন দুধ নিয়েছি, আর তাই দুধটা কিন্তু একটু ঘন নিলেই এর টেস্টটা ভালো আসবে। আর এরপরে এটাকে খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে মিচড়ি। আমি এখানে সাদা মিচড়ি ব্যবহার করেছি। মিচড়িটাকে দিয়ে তোমরা এখানে চিনিও ব্যবহার করতে পারো। মিচড়ি গুঁড়ো করে এর মধ্যে দিয়েছি, এটার টেস্টটা খুব সুন্দর আসবে। এরপরে সমস্তটাই এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দিলাম। পনিরগুলোকে দিয়ে খুব ভালো করে এটাকে আমরা 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব, এর থেকে আর বেশি দরকার নেই। আর 2 থেকে 3 মিনিট ফোটালেই দেখবে খুব সুন্দর একটা টেস্ট চলে এসছে, কারণ গ্রেভিটা আমাদের হয়েই গেছে। খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিচ্ছি একটু। আর এর ওপর থেকে আমরা দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে ঘি। যেহেতু এটা একদম নিরামিষ রান্না, তাই এর মধ্যে 1 চামচ পরিমাণে ঘি দিলাম। তেজপাতাটাকে সরিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ওপর থেকে খুব সামান্য পরিমাণে গোলাপ জল। দেখবে এতে টেস্টটা দুর্দান্ত আসে। এরপরে এটাকে ঢাকা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ হতে দেবো, ঠিক 1 থেকে 2 মিনিট হতে দেবো। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে আর একদম রান্না হয়ে গেছে। এটাকে আমরা নামিয়ে দিচ্ছি। তোমরা এটা পরোটা, লুচি, নান যে কোনোর সাথেই ব্যবহার করতে পারো, রুটির সাথে, এমনকি ভাতের সাথেও তোমরা এটাকে ট্রাই করতে পারো। ঝালটা যে যেরকম খাবে সেইভাবে এইটাকে ঝালটা তোমরা দেবে। আর এর মধ্যে অতিরিক্ত ঝাল হলে কিন্তু ভালো লাগবে না। রেডি হয়ে গেছে পনিরের দুর্দান্ত স্বাদের আজকের রেসিপিটা। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। খুব সহজ রেসিপি, একদম ঝামেলা ছাড়াই বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারবে। আর বানিয়ে আমাকে জানিও কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও এই সুন্দর রেসিপিটা, যাতে এই সহজ রান্নাটা সকলের কাছে পৌঁছায় আর তোমাদের প্রিয় আত্মীয় স্বজনের কাছে এই রান্নাটা পৌঁছায়, তারাও যেন এই সুন্দর রান্নাটা একবার ট্রাই করতে পারে। আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো আজকের মতো রেসিপি এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে।